আজ আমরা বলতে চলেছি এক অসাধারণ লাইভ অ্যাকশন মুভির কথা, যেখানে নিঃসঙ্গ এক হাওয়াইন মেয়ে লিলো আশ্রয় কেন্দ্র থেকে একটি অদ্ভুত ধরনের কুকুরকে দত্তক নেয়, যাকে সে ভালোবেসে নাম দেয় স্টিচ। কিন্তু সে জানতো না এই কুকুর আসলে এক ভয়ঙ্কর এলিয়ানের এক্সপেরিমেন্ট, ধ্বংসের জন্যই যার সৃষ্টি হয়েছিল। তবে লিলোর ভালোবাসা, পরিবারের টানাপড়ন আর ছোট ছোট আনন্দের মধ্য দিয়ে স্টিচ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। সে বুঝতে শেখে পরিবারের মানে, যেখানে কেউ একা নয়, কেউ কাউকে ফেলে যাওয়ার মতো নয়। এক ভিন্ন গ্রহের প্রাণী, একটি ছোট মেয়ে আর এক শব্দ ওয়ানা। এই গল্প বদলে দেয় সবকিছু। কথা দিচ্ছি গল্পটি হতে চলেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি সিনেমা। তাহলে দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা টিরো নামের এক গ্রহ দেখতে পাই, যেখানে জুম্বা নামের এক বিজ্ঞানী 626 নামক একটি জেনেটিক্যাল প্রাণী তৈরি করেছিলেন, যা অত্যন্ত বিপজ্জনক ছিল। এই কারণে গ্রহের রানী হ্যানা তাকে ও তার প্রাণীটিকে বন্দী করে রেখেছিলেন। জুম্বা বলেন, আমি এটি অনেক পরিশ্রম করে বানিয়েছি, একে কোনো শক্তি থামাতে পারবে না এবং এটি খুবই বুদ্ধিমান, যার ফলে এটি খুব দ্রুত নিজে থেকে সবকিছু শিখে ফেলবে। একে কোনোভাবেই মারা যাবে না। তখন কাউন্সিল জানায় যে এটি আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই আমাদের উচিত একে ধ্বংস করা। তখন হ্যানা বলে, যদি এটা সত্যি বুদ্ধিমান হয় তবে এটি নিজের পক্ষে কিছু না কিছু বলবেই। তখন 626 বলে ওঠে, আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দেব। তখন হ্যানা আদেশ দেন যে 626 কে ধ্বংস করে দাও এবং যিনি এটি তৈরি করেছেন সে বিজ্ঞানীকেও যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হোক। এরপর জুম্বাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এক বিজ্ঞানী 626 কে ধ্বংস করার জন্য তার ডিএনএ ব্যবহার করে একটি বিশেষ বন্দুক তৈরি করে, কিন্তু 626 লক্ষ্য করে যে এই বন্দুকটি তার থুতো ট্র্যাক করতে পারে। তখন সে বিজ্ঞানীর উপর থুতু ছুড়ে দেয়, ফলে সেই বন্দুক বিজ্ঞানীর ওপর আক্রমণ করে। এর ফলে সেখানে বিস্ফোরণ ঘটে। এরপর একটি প্লেন ব্যবহার করে টিরো গ্রহ থেকে পালিয়ে যায়। হ্যানা তার ওপর আক্রমণ করেন, কিন্তু 626 তখন হাইপার স্পিডে অনেক দূরে চলে গিয়েছিল। হ্যানা পরে জানতে পারেন সেই প্লেনটি 30 নম্বর কক্ষপথে গিয়েছে। তখন তিনি জুম্বাকে ডেকে আনেন এবং বলেন, 626 কে ফিরিয়ে আনতে হবে, তাহলে আমি তোমার শাস্তি মাফ করে দেব। এরপর 626 কে ধ্বংস করব। এদিকে ভ্যান নামের একজন এলিয়ান, যিনি পৃথিবীর গ্রহের উপর নজর রাখার কাজ করত, সে সেখানে এসে জানায় যে ওই গ্রহ থেকে আমরা অনেক তথ্য পাই, তাই আমি জুম্বার সঙ্গে সেখানে যাব তথ্য সংগ্রহ করার জন্য। আমরা চেষ্টা করব যেন পৃথিবীর মানুষজন আমাদের সম্পর্কে কিছুই জানতে না পারে। আমি এই বিষয়ে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখবো। তখন এই কথা শুনে হ্যানা রাজি হয়ে যান। অন্যদিকে আমরা দেখতে পাই হাওয়াই শহরের একটি মেয়ে লিলোকে। সে সমুদ্রে সাঁতার কেটে প্রথমে মাছ দিয়ে স্যান্ডউইচ খান এবং এরপর পানির বাইরে এসে হট টপে মজা করে গোসল করে। এরপর লিলো রাস্তায় গিয়ে অনেকগুলো প্রাণীকে মুক্ত করে দেন এবং স্কুলের একটি ইভেন্টে পৌঁছায়। সেখানে যেতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। লিলো তখন তার বানানো ফ্রেন্ডশিপ ব্রেসলেট তার বন্ধুদের দেখায়, কিন্তু সব মেয়েরা তাকে অদ্ভুত ভাবে দেখে, কারণ তারা লিলোকে পছন্দই করতো না এবং তার কোনো বন্ধুও ছিল না। এই সময় সে দেখে তার বোন অ্যানি ইভেন্টে আসেনি, যা দেখে তার খুবই কষ্ট হয়। অন্যদিকে আমরা ন্যানিকে দেখি, সে একটি রেস্টুরেন্টে কাজ করছিল। কাজ শেষ হলে ইভেন্টের জন্য সে রওনা দেয়, কিন্তু রাস্তায় তার গাড়িটি স্টার্ট নাও বন্ধ করে দেয়। এইদিকে স্কুলে লিলো নাচছিল এবং তার বোন না আসে সে খুব দুঃখ পাচ্ছিল। তখন এক সহপাঠী তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে লিলো প্রচন্ড রেগে যায় এবং সে নিজেও সেই ক্লাসমেটকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই কারণে শিক্ষক তার উপর খুব রাগারাগি করেন। এরপর ন্যানি সেখানে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ইভেন্ট শেষ হয়ে গিয়েছিল। পরে যখন ন্যানি বাড়িতে আসে তখন লিলো ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছিল। ন্যানি তখন দুঃখ প্রকাশ করে তার কাছে মাপ চায়, কিন্তু লিলো তখনও তার দরজাটি খুলে না। ঠিক তখনই কেকো নামের একজন শিশু সেবিকা সেখানে এসে পৌঁছায়, যিনি লিলোকে আরো ভালো জীবন দিতে চেয়েছিলেন। যেহেতু লিলো দরজা বন্ধ করে দিয়েছিল, তাই ন্যানি কোকোকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে বাড়ির ভেতরে আসে। তারা যখন ভেতরে আসে তখন কোকো দেখতে পায় যে বাড়ির অনেকগুলো বিল জমে আছে এবং ঘরের অবস্থা ছিল খুবই খারাপ। তখন লিলো ন্যানির শিখানো মতো বাড়ির প্রশংসা করতে শুরু করে এবং বলে যে এখানে সে খুব ভালো আছে এবং ভালো ভালো খাবার পায়, এছাড়াও সে পড়াশোনাও করতে পারে। কিন্তু কোকো বুঝে যায় যে লিলো মিথ্যা বলছে। তখন কেকো ন্যানিকে বলে যে তোমার অবস্থা খুবই খারাপ এবং 1 বছর আগে তোমরা তোমাদের মা বাবাকে হারিয়েছিলে। এরপর থেকে তুমি তোমার ছোট বোনকে নিজের কাছে রাখার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু লিলোকে সঠিকভাবে বড় করতে হবে। তোমার কাছে থাকলে তা কখনোই হবে না। এই কারণে কেকো জানায় যে তিনি চান লিলোকে অন্য কোনো পরিবারের কাছে রাখবেন। এতে নানি খুব কষ্ট পায় এবং তার কথায় রাজি হয় না। তখন কেকো নানিকে কিছু দায়িত্ব দেন, যেমন ঘর পরিষ্কার রাখা, সব বিল পরিশোধ করা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা। কেকো বলেন যদি নানি এসব কাজ 1 মাসের মধ্যে করতে পারেন তাহলে লিলো তার সঙ্গেই থাকতে পারবে। এই কথা বলে
কেকও সেখান থেকে চলে যান। তখন ন্যানি লিলোর ওপর খুব রেগে যায়, কারণ লিলো নিজেকে ভেতর থেকে বন্ধ করে রেখেছিল। তখন লিলো অভিমান করে বলে, তুমি কেন আমার পারফরমেন্স দেখতে আসোনি? তখন ন্যানি উত্তর দেয়, যদি আমি কাজ না করি তাহলে চাইল্ড সাপোর্টার আমাদের দুজনকে আলাদা করে দেবে। এই কথা শুনে দুই বোনই খুবই কষ্ট পেয়েছিল। এরপর ন্যানি বাইরে আসে এবং তখন তাদের প্রতিবেশী টুটু আসে, যিনি সবসময় দুই বোনের খেয়াল রাখতেন। তিনি চাইতেন ন্যানি যেন আবার পড়াশোনা শুরু করুক, তাই টুটু ন্যানির জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ন্যানি নিজের ছোট বোনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে পড়াশোনা করতে চায় না, ফলে সে তার বোনকে দেখাশোনা করাটাই বেছে নেয়। এই সময় টুটুর নাতি ডেভিড এসে ন্যানির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে এবং বলে, ন্যানি আমাদের এলাকার সবচেয়ে ভালো একটি মেয়ে। তখন ন্যানি একটু মুচকি হেসে ঘরে চলে যান। রাতে যখন দুই বোন খাচ্ছিল তখন ন্যানি লিলোর কাছে ক্ষমা চায়। এরপর লিলো ক্ষমা চায়, কারণ সে স্কুলে তার বন্ধুকে ধাক্কা মেরেছিল। তখন ন্যানি বলে, আমরা একে অপরের পরিবার এবং আমাদের বাবা মা আমাদের সবসময় একসঙ্গে থাকতে বলেছে। এই সময় লিলো দেখে আকাশে একটি তারা ভেঙে পড়েছে। তখন সে গডের কাছে ইচ্ছা করে। সে বলে, গড আমাকে একটা সত্যিকারের বন্ধু দাও। কিন্তু সেই ভেঙে পড়া তারা আসলে কোনো তারা ছিল না, সেটা ছিল 626 এর স্পেসশিপ, যা পৃথিবীতে এসে পৌঁছায় এবং ধ্বংসের জন্য প্রস্তুত ছিল। এরপর 626 তখন একটি ব্যাংকে দেখতে পায়। যখনই সে ব্যাংকটিকে ধরতে যায় তখনই তার গলায় থাকা বেল্ট থেকে বিদ্যুৎ শক লাগতে শুরু করে, যা জুম্বা দূর থেকে পাঠাচ্ছিল। যদিও 626 জানতো না যে এটা কি হচ্ছে। তখন ভ্যান জুম্বাকে থামায় এবং বলে, আমরা এই বেল্ট দিয়ে 626 এর অবস্থান ট্র্যাক করতে পারি। কিন্তু ততক্ষণে 626 নিজে বেল্টটিকে একটি বড় ধরনের বৈদ্যুতিক শক দিয়ে বসে, যার ফলে সেই বেল্টটি নষ্ট হয়ে যায়। এরপর 626 সামনে এগিয়ে যায় এবং সেখানে একটি কেক দেখতে পায়, যা ছিল একটি বিয়ে বাড়ির কেক। তখন 626 সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং কেক খাওয়ার জন্য অনেক বড় ধরনের তাণ্ডব চালায়। এরপর 626 বাইরে আসে। তখন এক বাস চালক তাকে বাসের নিচে চাপিয়ে ফেলে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন জুম্বা এবং ভ্যান পৃথিবীতে এসে পৌঁছায়। তাদের কাছে হাইটেক একটি ডিভাইস ছিল। তারা দুজন সামনে এগিয়ে যায় এবং দুজন মানুষের গায়ে স্পর্শ করে তাদের ডিভাইস দিয়ে পুরো শরীরের অনুরূপ তৈরি করে নেয়। এরপর তারা দেখতে একদম মানুষের মতো হয়ে যায় এবং সাধারণ মানুষের মাঝে মিশে যায়। এরপর তারা টিভিতে একটি খবর পায়, যেখানে বলে এক অদ্ভুত প্রাণী একটি বিয়ে বাড়িতে ভয়ানক তাণ্ডব চালিয়েছে, যাকে এখন কাছাকাছি একটি অ্যানিমাল শেল্টারে পাঠানো হয়েছে। তখন তারা বুঝে যায় এটা নিশ্চয়ই 626 এর কাজ। অন্যদিকে অ্যানিমাল সেন্টারের বাইরে টুটু এবং লিলো শপিং করতে আসে। তখন লিলো টুটুকে বাই বলে দিয়ে ভেতরে পশুদের সঙ্গে দেখা করতে যায়। ঠিক তখনই 626 এর জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় যে সে একটি খাঁচার মধ্যে বন্দী এবং চারপাশে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে। তখন 626 খাঁচা ভেঙে ফেলে এবং শেল্টার থেকে বের হয়ে এসে কেক খেতে শুরু করে। তখন জুম্বা এবং ভ্যান তার উপর হামলা চালায়, কিন্তু তাদের হাত থেকে বাঁচার জন্য 626 একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। পরে সে কোনো উপায় না পেয়ে আবারও শেল্টারের ভিতরে ঢুকে যায়। ঠিক তখনই লিলো ভেতরে এসে কুকুরগুলোর দিকে তাকিয়েছিল, যারা খুব ভয় পেয়েছিল। তখন 626 লিলোকে দেখতে পায় এবং সে সেখানে একটি দত্তক নেওয়ার পোস্টারও দেখতে পায়। এরপর সে বাইরে থেকে জুম্বা এবং ভ্যানের কথোপকথন শুনতে পায়। সেখানে তারা বলছিল যে তারা মানুষের মাঝে নিজেদের পরিচয় প্রকাশ করতে পারে না এবং মানুষদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তখন 626 ভাবতে থাকে, যদি সে কোনোভাবে লিলোর মাধ্যমে দত্তক নিতে পারে তাহলে সে বাঁচতে পারবে, কারণ তারা তার মানুষের মধ্যে আসবে না। এরপর সে নিজের শরীরের ভয়ঙ্কর অঙ্গগুলোকে ভেতরে ঢুকিয়ে নেয় এবং কুকুরের মতো ব্যবহার করে। এরপর সে লিলোর সামনে এসে হাজির হয়। তখন লিলোর কাছে সে অনেক কিউট হওয়ার চেষ্টা করে। এরপর 626 লিলোকে পোস্টারে থাকা কুকুরের মতো জড়িয়ে ধরে, যাতে জুম্বা ও ফ্যান থেকে রক্ষা পেতে পারে। ঠিক তখনই টুটু আর শেল্টারে দায়িত্ব থাকা লোকজন এসে হাজির হয়। তখন লিলো বলে, আমি এই কুকুরটিকে দত্তক নিতে চাই। কিন্তু টুটু এটাতে একদমই রাজি হয় না, যা শুনে 626 তাদেরকে বোঝাতে চায় যে সে সত্যিকারই একজন কুকুর এবং এমন ভাব করে যেন লিলোর সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এরপর 626 লিলোর সঙ্গে খেলতে শুরু করে। তখন টুটু সিদ্ধান্ত নেয় যে তারা তাকে বাড়িতে নিয়ে যাবে। তারা যখন বাইরে যাচ্ছিল তখন জুম্বা সবাইকে অজ্ঞান করে দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু ভ্যান তাকে থামায়, যার ফলে ভ্যানের গায়ে ঘুমের ইনজেকশন লেগে যায়। বাড়ি ফেরার পর ন্যানি 626 কে দেখে খুবই বিরক্ত হয়ে যায়। তখন টুটু বলে, ও আসার পর থেকে লিলো অনেক খুশি, তাই এটাই সঠিক সিদ্ধান্ত হবে একে এখানে রাখা। তখন ন্যানি রাজি হয়ে যায়। এরপর ন্যানি লিলোকে বলে যে কয়েকদিন পর তারা কুকুরটিকে ফিরিয়ে দিবে। লিলো সেটাও মেনে নেয়। অন্যদিকে আমরা অফিসার কোবরাকে দেখতে পাই, যিনি CR এর একজন এজেন্ট ছিলেন। তিনি পৃথিবীতে নেমে আসা একটি স্পেসশিপ দেখেন এবং বুঝতে পারেন যে কোনো এলিয়েন হয়তো পৃথিবীতে এসেছে। এরপর তিনি 626 এর একটি ছবি দেখতে পান, যাকে লিলো দত্তক নিয়েছিল। তখন ছবি দেখে কোবরা সন্দেহ হয় যে হয়তো এই কুকুরটি সে এলিয়েন হতে পারে। টোটো লিলোকে একটি দোকানের সামনে রেখে কাজে বেরিয়ে যায়। তখন 626 টিভিতে একটি মুভির ক্লিপ দেখে সেরকম করার চেষ্টা করছিল। এরপর সেখানে দুটি মেয়ে এসে লিলির ওপর আক্রমণ করে। এইদিকে 626 পিঙ্ক কালারের একটি ছোট গাড়ি দেখে অবাক হয়ে যায় এবং সে গাড়ি থেকে মেয়েটিকে ফেলে দিয়ে নিজে গাড়িতে বসে
বসে। লিলি গাড়িতে বসলে 626 গাড়িটি চালিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে অজ্ঞান হওয়া ভ্যানকে জঙ্গল থেকে টেনে বের করে জুম্বা। তখন সে দেখে 626 গাড়ি করে যাচ্ছে, ফলে তারা তার পিছু নিতে শুরু করে। এরপর এরা একটি সমুদ্রের পাশে এসে দাঁড়ায়, যা দেখে 626 এর মোটেও ভালো লাগে না, কিন্তু লিলো এটাতে বেশ খুশি হয়ে যায়। ফলে তারা বিচে চলে যায়। কিন্তু এখানে স্পষ্ট বোঝা যায় যে 626 পানি পছন্দই করে না। লিলো তার সাথে খেলার চেষ্টা করে, কিন্তু এসব খেলার মানে সে কিছুই বুঝতে পারছিল না। বিচের বালু দিয়ে বানানো ঘর বাড়িগুলো টিভিতে যেভাবে দেখেছিল সেইভাবে ভয়ঙ্কর ভাবে ভেঙে দিতে শুরু করে। ভাবটা এমন যে যেন সে অনেক ভয়ঙ্কর একটি প্রাণী, কিন্তু সে তো জানে না সে কতটা ফানি। যাই হোক, এরপর তারা নানা ধরনের দুষ্টুমি করতে থাকে দুজন একসাথে। তবুও লিলুর সঙ্গে সে সময়টা অনেক বেশি মজায় কাটায়। এরপর তারা বিচের হোটেলের একটি হট টবে গিয়ে মজা করে গোসল করে। তখন হোটেলের এক কর্মী তাদেরকে মাইকে বলে সামনে বিচ আছে, সেখানে গিয়ে খেলো। পরের সিন চলে যায় রাস্তায় গাড়িতে, সেখানে ন্যানিও ছিল এবং 626 অনেক দুষ্টুমি করছিল। বাসা থেকে একা একা এত দূর আসার জন্য তার বোন তাদেরকে অনেক বকা দেয়। তখন নীলো তাকে স্টিচ নাম দেয়। স্টিচ এতটাই বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে গাড়ি থেকে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। হঠাৎ তাদের গাড়ির সামনে জুম্বা আর ফ্যান চলে আসে। তখন ন্যানি গাড়ি থামিয়ে দেয়। স্টিচ আর জুম্বা একে অপরকে দেখে এবং জুম্বা তাদের যেতে দেয়, কিন্তু চুপি সারে গাড়ির নিচে একটি ট্র্যাকার বসিয়ে দেয়। কিছুক্ষণ পর লিলো এবং স্টিককে ন্যানি তার হোটেলে বসিয়ে দেয় এবং বলে তোমরা এখানে বসে শুধু পড়াশোনাই করবে, আর যেন কোনো দুষ্টুমি করা না হয়। এরপর ডেভিড এসে স্টিচকে দেখে। তখন লিলো বলে আমি একটি কুকুরকে দত্তক নিয়েছি। যা শুনে ডেভিড বলে তোমার বোন তোমাকে নিয়ে খুব চিন্তিত থাকে। তখন লিলো বলে ও তো সবসময় এমনই। এরপর স্টিচ আবারও দুষ্টুমি করতে শুরু করে এবং লিলো তার সঙ্গে খেলতে থাকে। তারা দুজনে হোটেলে রাত অব্দি সময় কাটায়। রাতে স্টিচ দেখতে পায় যে কিছু হাওয়াইয়ান ছেলে আগুন নিয়ে খেলা করছে। তখন স্টিচও সেটা ট্রাই করে। ভুলবশত স্টিচ আগুন জ্বালিয়ে ফেলে এবং হোটেলের টেবিলগুলো পুড়ে যায়। এই ঘটনাটি লিলো এবং স্টিচের কারণেই ঘটে, যার ফলে ন্যানি চাকরি হারায়। তারা যখন বাড়ি ফিরে তখন ন্যানি খুব রেগে যায়। এইদিকে বিশে জুম্বার ভ্যান ট্র্যাকিং ডিভাইস দিয়ে তাদেরকে ট্র্যাক করার চেষ্টা করে। তখনই ভ্যানের ডিভাইসে রানী হ্যানার কল আসে। রানী বলে 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো তুমি সেই ক্রিয়েচারকে ধরতে পারোনি। ভ্যান বলে আমরা চেষ্টা করছি। যা শুনে রানী বলে তোমরা হোটেলে তো অনেক ভালো এনজয় করছো। আরো বলে তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। আর তখনই লাইনটি ডিসকানেক্ট হয়ে যায়, কারণ তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। এদিকে ন্যানি রাগে লিলোর সাথে কথা বলছিল না আর বলে আমি বাসা ক্লিন করেছি, দয়া করে তোমরা এটা নষ্ট করবে না। ন্যানি ফোনে কাউকে তার বর্তমান অবস্থার কথা বলছিল যে কে কোন নির্দেশ অনুযায়ী সবকিছু ঠিকঠাক করতে তার অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু এখন সে নিজের চাকরি হারিয়েছে এবং সম্ভবত লিলোর অভিভক্তও হারাতে পারে। আর এইসব কথা কোবরা বাইরে থেকে শুনছিল। এদিকে স্টিচ ঘরে অনেক কিছুই নষ্ট করে দেয়। তখন ন্যানি স্টিচকে ধরে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, কিন্তু ঠিক তখনই স্টিচ রেগে গিয়ে ফ্রিজ খুলে ন্যানির মুখে আঘাত করে বসে। এই ঘটনা দেখে লিলো বলে মা বাবা আমাদের বলেছিল পরিবারকে আগলে রাখতে, আর স্টিচ এখন আমাদের পরিবারের অংশ, তাই আমরা তাকে ছেড়ে দিতে পারি না। তখন ন্যানি বলে আমাদের মা বাবা তো আমাদের ছেড়ে চলে গিয়েছে, আর এখন আমাদের পরিস্থিতি এমন যদি আমরা ভালোভাবে না থাকতে পারি তাহলে আমাদের দুজনকে আলাদা করে দেওয়া হবে। এরপর লিলো ঘরে বসে স্টিচকে শান্ত করে এবং তাকে তার পরিবার এবং ছোটবেলার ছবি দেখায়, যেখানে ন্যানি আর লিলো খুবই খুশি ছিল। ন্যানি মেরিন বায়োলজি পড়তে চেয়েছিল বড় হয়ে, আর সে ছিল তাদের এলাকার সেরা সার্ফারদের একজন। তারপর লিলো স্টিচকে বলে তুমি এখন আমাদের পরিবারের অংশ। এটা শুনে স্টিচ খুব খুশি হয় এবং লিলো তাকে হাওয়াইয়ান নাচ শেখায়। পরের দিন তারা 3 জন কাজ খুঁজতে বের হয়। তখন তারা কেকো এবং কোবরার মুখোমুখি হয়। কোবরা তখন সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর হিসেবে আসে। তখন ন্যানি কোকোকে বলে আমার তো কিছুদিনের মধ্যে সব ঠিকঠাক হওয়ার কথা ছিল, তোমরা এত তাড়াতাড়ি কেন এসে গেলে? তখন কেকো বলে কোবরা তোমার কেস নিজে হ্যান্ডেল করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই কোবরা লিলো আর স্টিককে খেলতে দেখে স্টিকের একটা লোম তুলে নেয় যেন তার সম্পর্কে তথ্য পাওয়া যায়। তখন লিলোর কোবরাকে দেখে সন্দেহ হতে থাকে। তখন সে বলে আমার তো মনে হয় না তুমি সোশ্যাল সার্ভিসের জন্য এখানে এসেছো। তখন ন্যানি খুব রেগে গিয়েছিল এবং বলে খুব দ্রুত লিলোর জন্য একটা ভালো জীবন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করব। এই কথা বলে সে লিলো আর স্টিককে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। 3 জন গাড়ি করে এগোতে থাকে, আর তখন ভ্যান আর জুম্বা তাদের পেছন থেকে অনুসরণ করতে শুরু করে। পরে হোটেলে গিয়ে ন্যানি লিলো ও স্টিককে বলে তোমরা এখানে কোনো রকমের গোলমাল করবে না, যাতে আমি একটা ভালো চাকরি পেতে পারি। এরপর সে ম্যানেজারের সঙ্গে দেখা করতে চায়। এদিকে লিলো স্টিক ঠিক করে যে তারা ন্যানির সাহায্য করবে। লিলো স্টিককে ভালো হতে শেখানোর চেষ্টা করে, কিন্তু স্টিক তার খারাপ স্বভাবের কারণে অসভ্য আচরণ করতে থাকে। সে জিনিসপত্র ভাঙচুর করে, যার ফলে ন্যানি কোথাও চাকরি পায় না। 3 জনেই খুবই কষ্টে ছিল। হঠাৎ স্টিচ ন্যানিকে একটি পোস্টার দেখায় যেখানে লেখা ছিল সার্ফেনিং টিচার চাই। আর তখন এই আইডিয়াটা ন্যানির ভালো লাগে, কারণ সার্ফেনিং তার খুব প্রিয় ছিল। আস্তে আস্তে ন্যানি সমুদ্রের ধারে সবাইকে সার্ফেনিং শেখাতে শুরু করে। এতে সে অনেক আনন্দ পায়। সে লোকজন
একজনকে খুব ভালোভাবে সার্ফিনিং করেও দেখায়। একদিন স্টিচ একটা কুকুরকে সার্ফিনিং করতে দেখে, এরপর সেও লিলো ও ন্যানির সঙ্গে সার্ফিনিং করতে যায়। তারা তিনজন মিলে সার্ফিনিং করতে থাকে এবং খুব আনন্দ পাচ্ছিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভ্যান ও জুম্বা স্টিককে ধরার জন্য আসে এবং তারা স্টিচের ওপর অজ্ঞান হওয়ার ইনজেকশন ছুটতে শুরু করে। তবে স্টিচ তাদের হাত থেকে বেঁচে যায় এবং এরপর স্টিচ তাদের দুজনকে পানিতে ফেলে দেয়। কিন্তু এই সময় ন্যানি, স্টিচ এবং লিলো তিনজনেই পানিতে পড়ে যায়। তখন লিলো পানির ওপর ভেসে উঠেছিল, কিন্তু স্টিচ নিজেকে বাঁচানোর জন্য লিলোকে পানির নিচে ঠেলে দিতে লাগে। ঠিক তখনই ডেভিডের সাহায্যে ন্যানি, স্টিচ ও লিলোকে দুজনকে ধরে ফেলে এবং তাদেরকে রক্ষা করে। এরপর সবাই সমুদ্রের তীরে এসে পৌঁছায়। লিলো বেঁচে গিয়েছিল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। এই কারণে স্টিচ খুব কষ্ট পেয়েছিল। পরে তারা সবাই হাসপাতালে পৌঁছায়। সেখানে ডক্টর জানায় যে লিলো বেঁচে আছে। তখন টুটু এবং ন্যানি অনেক খুশি হয়। এদিকে কেকো ন্যানিকে জানায় যে সরকার তার সব মেডিকেল বিল পরিশোধ করে দিবে, তবে তার জন্য লিলোকে অন্য কোনো পরিবারকে দিতে হবে, আর এটি তার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে। তখন ন্যানি বুঝতে পারে সে নীলোর যত্ন ঠিক মতো নিতে পারছে না, তাই এই সিদ্ধান্ত হয়তো তার জন্য উপযুক্ত হবে। অন্যদিকে ভ্যান ও জুম্বা স্টিককে এখনো ধরতে পারেনি, তাই হ্যানার কাছ থেকে তাদের কাছে একটি ভয়েস কল আসে। সে রেগে গিয়ে বলে, এতদিন হয়ে গিয়েছে, এখনো তোমরা স্টিককে ধরতে পারোনি, আর মানুষরাও এখন আমাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে। তখন জুম্বা বলে, স্টিচ খুবই বুদ্ধিমান, এই কারণে ধরা কঠিন হচ্ছে, তবে আমি তাকে ধরবই। তখন হ্যানা তাদের সঙ্গে চুক্তি ভেঙে দিয়ে জুম্বাকে ফিরে আসার আদেশ দেন, যাতে সে জুম্বাকে জেলে পাঠাতে পারে। এই কথায় জুম্বা রেগে যায়। তখন ভ্যান তাকে ধরতে এগিয়ে আসে, কিন্তু জুম্বা তার টেলিপোর্ট গান দিয়ে ভ্যানকে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং একাই স্টিককে ধরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে লিলো ও ন্যানি বাড়ি ফিরে আসে। তখন ন্যানি লিলোকে বোঝাতে লাগে যে হয়তো তাকে অন্য কোনো বাড়িতে থাকতে হবে। এটা শুনে লিলো খুবই কষ্ট পায় এবং সে জানতে চায়, তুমি কি স্কলারশিপে পড়াশোনা করার জন্য অন্য জায়গায় যাচ্ছ? ন্যানি তা অস্বীকার করে এবং দুঃখ নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। স্টিচ মনে করে তার কারণেই তার পরিবার আলাদা হয়ে যাচ্ছে। এরপর লিলো বাইরে এসে ন্যানির কাছে গিয়ে তাকে সামলাতে শুরু করে এবং তারা দুজনেই পুরোনো দিনগুলো মনে করতে শুরু করে। স্টিচও এটা দেখে সিদ্ধান্ত নেয় তাদের দুঃখ আর বাড়াবে না। এরপর সে ফিরে যায় তার এলিমেন্ট শেল্টারে। পরের দিন সকালে ন্যানি কেকো ও কোবরার সঙ্গে দেখা করে এবং লিলোকে নিয়ে যাওয়ার জন্য তাদের ভেতরে পাঠায়, কিন্তু তখন লিলো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে লিলো স্টিককে খুঁজতে খুঁজতে এলিমেন্ট শেল্টারে পৌঁছিয়ে যায়। স্টিক সেখানে কথা বলতে লাগে এবং বলে সে লিলোকে ডোবানোর জন্য ক্ষমা চায়, কারণ সে ভুলবশত এটা করেছিল। স্টিচ বলে, আমি খুবই খারাপ, আমি আর তোমাকে কষ্টই দিতে চাই না। তখন লিলো তাকে বলে, তুমি মাঝে মাঝে মজা করো, কিন্তু এর মানে এই নয় যে তুমি খারাপ, তুমি আমাদের পরিবার। ঠিক তখনই পোর্টাল বানিয়ে সেখানে জুম্বা এসে হাজির হয়। লিলো স্টিককে নিয়ে যাওয়ার জন্য বিরোধিতা করে। তখন স্টিচ কৌশলে জুম্বার কাছ থেকে গুলি নিয়ে দুইটি পোর্টাল খুলে এবং জুম্বাকে তার মধ্যে আটকে দেয় এবং সেই পোর্টাল দিয়ে জুম্বা নিচে পড়ে যাচ্ছিল। এরপর তারা দুজনে দ্রুত বাড়ি ফেরার জন্য চলে যায়। জুম্বা নিজের শরীরকে আসল রূপে পরিবর্তন করে, যার কারণে সে পোর্টালে আটকে যায় এবং বাঁচতে পারে। আর অন্যদিকে সবাই জঙ্গলে লিলোকে খুঁজছিল। এরপর জুম্বা লিলোর বাড়িতে পৌঁছায়। সেখানে দুজনেই বাড়ির মধ্যে লুকিয়েছিল। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। তখন জুম্বা লিলোর বাড়ির ছবি দেখে এবং তার পুরনো স্মৃতিগুলো নষ্ট করার জন্য বাড়ি ধ্বংস করতে শুরু করে। এই ঘটনার কারণে লিলো খুবই কষ্ট পায় এবং সে জুম্বার কাছে এসে তাকে থামতে বলে। তখন জুম্বা লিলোর কাছে এসে তাকে ধমক দিতে শুরু করে। তখন সেখানে পোর্টাল থেকে স্টিচ এসে জুম্বার উপর আক্রমণ করে, কিন্তু জুম্বা স্টিচকে ফেলে দেয়। এরপর লিলো জুম্বার উপর আক্রমণ করে। স্টিচ জুম্বার উপর ফ্রিজ ফেলে দেয় এবং তাকে আহত করে। তখন জুম্বা ক্ষমা চায়। এরপর সে লিলোকে বলে যে স্টিচ শুধু আমাদের থেকে বাঁচতে তোমাদের বাড়িতে এসেছে। তখন লিলো জিজ্ঞেস করে, এটা কি সত্যি? স্টিচ বলে হ্যাঁ। এরপর জুম্বা লিলোর ভালোর জন্য স্টিচকে নিজের সাথে যেতে বলে। এতে স্টিচ রাজিও হয়ে যায়। জুম্বা তাকে বেল্ট পরে বন্দি করে এবং পোর্টালের মাধ্যমে তার জাহাজে নিয়ে যায়। তখন লিলো দেখে তার পুরো বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে দেখে তার বাড়ি ভেঙে পড়ছে। পোর্টালের ওপাশ থেকে স্টিচ লিলোকে সেখান থেকে চলে যেতে বলে। বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে যায়। এই ঘটনাটি টুটু এবং কোবরা দেখছিল এবং সবাইকে বাড়ির কাছে যেতে বলে। এরপর সবাই এসে লিলোকে খুঁজতে থাকে। তখন তাদের সামনে ভ্যান এসে পৌঁছায়। সবাই তাকে দেখে খুব ভয় পায়, কারণ সে তখন তার আসল রূপে ছিল। ভ্যান তখন সাথে সাথে মানব রূপে ফিরে আসে। কোবরা তখন তাকে ধরে ফেলে। ভ্যান বলে, আমি তোমাদেরকে লিলোকে খুঁজতে সাহায্য করতে পারি। অন্যদিকে জুম্বা স্টিচকে বন্দি করে রেখেছিল। স্টিচ দেখে লিলোর বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর পোর্টালের মাধ্যমে লিলো স্পেসশিপে এসে গিয়েছে। এরপর জুম্বা প্লেন নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখন স্টিচ আশেপাশের জিনিসপত্র নষ্ট করতে লাগে। জুম্বা তার কাছে এসে পৌঁছায়, কিন্তু তখন লিলো প্লেনের কন্ট্রোল হাতে নিয়ে সব বাটন চাপতে লাগে। এক বাটন চাপতে স্টিচ মুক্ত হয়ে যায়। এরপর জুম্বার সাথে লড়াই করতে লাগে। স্টিচ জুম্বাকে স্পেসশিপে ফাঁসিয়ে দেয় এবং নিজেকে মুক্ত করে। এতক্ষণে পুরো স্পেসশিপ পানিতে ধ্বংস হয়ে গিয়েছিল। আর তখন ভ্যান সবাইকে নিয়ে তাদেরকে অনুসরণ করে সেখানে পৌঁছায়। স্টিচ কিনারে এসে লিলোকে দেখে। সে পানিতে আটকে ছিল
স্টিচ নিচে নামে এবং লিলোকে মুক্ত করে। লিলো উপরে উঠছিল, কিন্তু স্টিচের ভারী ওজনের কারণে সে তাকে আর উপরে তুলতে পারছিল না। এরপর স্টিচ লিলোকে উপরে পাঠায় এবং ন্যানি এসে লিলোকে বাঁচায়। লিলো ন্যানিকে বলে যেভাবেই হোক স্টিচকে বাঁচাতে হবে, কারণ সে আমাদের পরিবার এবং আমরা তাকে ছেড়ে দিতে পারি না। এরপর ন্যানি ডেভিডের সাহায্যে সেখানে চলে যায়। স্টিচ পানির নিচে ডুবে যাচ্ছিল, কিন্তু ন্যানি এসে তাকে তুলে নেয়। কিন্তু স্টিচ এত ভারী ছিল যে ন্যানি তাকে উপরে নিয়ে যেতে পারছিল না, তাই সে ধীরে ধীরে কিনারের দিকে আসতে থাকে এবং শেষমেশ কিনারে এসে স্টিচকে বাঁচায়। তখন সবাই দেখে স্টিচ নিঃশ্বাস নিচ্ছে না এবং সবাই মিলে স্টিচকে একটি গাড়ির ব্যাটারি থেকে প্রচুর বড় বিদ্যুতের আঘাত দেয়, যার ফলে স্টিচের জ্ঞান ফিরে আসে। তাকে দেখে সবাই খুশি হয়ে যায়। ঠিক তখনই টিরো গ্রহ থেকে হ্যানা অনেক সৈনিক নিয়ে স্পেসশিপে সেখানে পৌঁছায়। সৈনিকরা সেখানে সব মানুষকে পরীক্ষা করছিল তারা ঠিক ছিল কিনা। এরপর হ্যানা সবার কাছে স্টিচের জন্য ক্ষমা চায় এবং স্টিচকে তাদের সঙ্গে নিয়ে যেতে বলে। হ্যানা সবাইকে বলে যে এই প্রাণী তোমাদের গ্রহের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আমাকে তাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। এরপর তারা জুম্বাকে বন্দি করে এবং তাদের স্পেসশিপে নিয়ে যায়। এরপর যখন হ্যানা স্টিচকে 626 বলে সম্বোধন করে, স্টিচ বলে আমার নাম স্টিচ। তখন হ্যানার কাছ থেকে পারমিশন নিয়ে লিলোর সঙ্গে সে দেখা করে। দুজনেই খুব কষ্টে ছিল। হ্যানা দেখে যে স্টিচ এখন অনেক বদলে গিয়েছে। স্টিচ ক্ষমা চায় এবং হ্যানাকে বলে সে এখন নিজেকে চিনতে শুরু করেছে আর তার এখানে পরিবার আছে এবং তাদের ভালোর জন্য সে তার সঙ্গে যেতে প্রস্তুত। এরপর ভ্যান বলে স্টিচ অনেক বদলে গিয়েছে, সে এখানে তার পরিবারের সঙ্গে থাকতে পারে আর আমি এখান থেকে ওর উপর নজর রাখবো। যা শুনে হ্যানা বলে যদি এই সত্যটা পৃথিবীর সামনে আসে তাহলে তাদের সমস্যা হতে পারে। তখন কোবরা বলে আমি সিআই থেকে, আমি এই সত্যটি গোপন রাখবো। শেষমেশ হ্যানা স্টিচকে এখানে রাখার জন্য সম্মতি দেয় এবং তার উপর সকল অভিযোগ তুলে নেয়। এরপর স্টিচ তার পরিবারের সাথে মিলিত হয়। হ্যানা সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। সবাই অনেক খুশি ছিল। এরপর ন্যানির বাড়ি আবারও নির্মাণের কাজ শুরু হয়। তখন সেখানে কোকো এসে নানিকে জানায় যে লিলোকে টুটু আর ডেভিডের কাছে রাখার কথা ভাবছে আর সেখানে টুটু এবং ডেভিডও তাকে নিতে প্রস্তুত ছিল আর ন্যানি চাইলে তাকে অনেকবার সেখানে দেখতে পারত। এরপর লিলো ন্যানিকে মেরিন বায়োলজি নিয়ে পড়ার কথা বলে আর নিজের ক্যারিয়ার গড়ার কথা বলে। তখন ন্যানি বলে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। লিলো বলে মা বাবা দুজনেই চান তুমি যেন তোমার পড়াশোনা শেষ করো আর আমি এখানে টুটুর সঙ্গে খুবই ভালো থাকবো। সেখানে সবাই মিলে ন্যানিকে বোঝাতে লাগে আর ন্যানি তার বোনের জন্য রাজিও হয়ে যায়। সবাই এতে খুবই খুশি হয়ে যায়। কিছুদিন পর লিলোর বাড়ি সবাই মিলে সাজাচ্ছিল আর এই কথা শুনে স্টিচ অনেক খুশি হয়ে যায়। আর এইদিকে ন্যানি পড়াশোনা করতে অন্য দেশে চলে যায়। 1 বছর পর নীলো আর ন্যানি ভিডিও কলে কথা বলছিল আর তখনই ন্যানি সেখানে পোর্টালের মাধ্যমে বাড়িতে ফিরে এসে স্টিচ আর লিলোর সঙ্গে দেখা করে আর নিচে কোবরা আর ভ্যান টুটোর সঙ্গেই থাকতে শুরু করেছিল। কোবরা উপর থেকে শব্দ শুনে নীলের ঘরে যায়। সেখানে সে লিলিকে ঘুমাতে দেখে। সেখানে নীলো, ন্যানি আর স্টিচ একসঙ্গে ঘুমাচ্ছিল আর তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অনেক শান্তিতে ছিল। আর এভাবে এই চমৎকার মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিন্ন রকমের একটি গল্প? আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার এক্সপ্লেনেশন এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গল্প শুনতে যদি চান তাহলে অবশ্যই আমার সাথে থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।